যেদিন আমার নবীর ওফাত হলো, আল্লাহ নবীর ইন্তেকালের সংবাদ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পেরেছে, আল্লাহ নবীর সাহাবী আবু বকর ছুটে 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 আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরওয়াজায় এসে হাজির হলো। আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উঠানে আমার নবীকে একটা চাদর দ্বারা আবৃত করা আছে। আল্লাহ নবীর মাথা থেকে আল্লাহ নবীর পা পর্যন্ত চাদর দ্বারা ঢাকা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আম্মা জানের ঘরে এসে দেখে আল্লাহ নবীকে যখন চাদর দ্বারা ঢাকা, আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নিকটে এসে আল্লাহ নবীকে সম্বোধন করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখ দ্বারা টপ 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 করে পানি গড়িয়ে যেতে থাকে। আল্লাহ নবী সাহাবীরা হযরত আবু বকরকে ডেকে বলে, ভাই আবু বকর আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি নোনাজানি করেন না, আপনি কাঁদবেন না, আপনি নোনাজানি করেন না। আল্লাহ নবী ইন্তেকাল বরণ করেছে, আমার নবী ওফাত হয়েছে। হযরত আবু বকর ওই সময় দুখানা খালি হাত আল্লাহ পাকের দরবারে তুলে মোনাজাত করতে লাগে। আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই সময় আল্লাহকে স্মরণ করে বলতে থাকে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমার নবীকে আবার জীবনটা ফিরিয়ে দেন, আপনি আমার নবীর জীবনটাকে রিটার্ন নিয়ে দেন। আমি আবু বকর জানিয়ে দিলাম, আমার নবীকে যদি ফেরত দেওয়া হয়, আমার নবীকে যদি জিন্দা করে দেওয়া হয়, আমি আবু বকর আমার জীবনটাকে আমার নবীর জন্য কুরবান করতে রাজি আছি। জোরে বলি আল্লাহ নবী সাহাবীরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরেতে সবাই এসে গেছে। আল্লাহ নবীর ইন্তেকালের সংবাদ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে আল্লাহ নবীর নিকটে এসে দেখে, আহারে আল্লাহ নবীকে একটা চাদর দিয়ে ঢাকা। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বলতে লাগে, ও আমার নবী সাহাবীরা আমি ওমর জানিয়ে দিলাম, আমি ওমর বলে দিলাম, খবরদার কেউ যেন বলবে না আল্লাহ নবী ইন্তেকাল বরণ করেছে, আমার নবী ওফাত বরণ করতে পারে না, আমার নবী আমাদেরকে রেখে চলে যেতে পারে না। আল্লাহ নবী সাহাবীদের বলেছিল, ও আমার নবী সাহাবীরা শুনে রাখো, আমি ওমর জানিয়ে দিলাম, আমি ওমর তোমাদের বলে দিলাম, আমার নবী ওফাত বরণ করেছে কথাটা যদি কেউ বলো, আমার হাতে লাঙ্গা তলোয়ার আমি ওমর তার গর্দানের উপরে চালিয়ে দেব। আল্লাহ নবী সাহাবীরা বলে, ভাই ওমর, ও ভাই ওমর আপনি একটু শান্ত হয়ে যান, আল্লাহ নবী ওফাত বরণ করেছে এই কথাটা কোনোভাবে অস্বীকার করা যাবে না। আল্লাহ নবী সাহাবীরা দেখে ওই সময় আল্লাহ নবীর একজন পাগল সাহাবী হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু ছুটে 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 আল্লাহ নবীর নিকটে এসে হাজির হয়ে গেল। আরে লক্ষ্য করে দেখতে
দেখতে পাওয়া যায় হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন দেখে আল্লাহ নবীকে একটা চাদর দিয়ে ঢাকা, হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নিকটে এসে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম নিলেন। আল্লাহ নবীর পক্ষ থেকে কোনো সালামের জবাব যখন পান না, হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই সময়ে আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার জবান দিয়ে আপনি উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য আমার জীবনটা কুরবান করে দিয়েছে, হুজুর আপনার জন্য আমার দেহটা বেঈমান বেদিনেরা কুফারে কুরাইশের দলেরা ওরা আমার দেহটাকে ক্ষত বিক্ষত করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার টোটাল দেহটা দোড়া কাটা দাও। আপনার প্রতি কলেমা পড়ার কারণে বেঈমানেরা আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। হুজুর আপনার জন্য যে জীবন কুরবান করলাম ওই হাবশী বেলালকে ছেড়ে হুজুর আপনি চলে যেতে পারেন না। আল্লাহ নবী সাহাবীরা হযরত হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু কে বলে, ও নবী সাহাবী বেলাল, আপনি একটা বার সবর করে আপনি ধৈর্য হয়ে আপনি মদিনা মসজিদে নববীতে চলে যান। আল্লাহ নবী সাহাবীরা লক্ষ্য করে দেখে মদিনা মসজিদে নববীতে যখন আযানের সময় হলো, ওই আযানটা দেওয়ার জন্য হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের কাছে দাঁড়িয়ে জবান দিয়ে আযান দিতে শুরু করে। আরে আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমার কালো সাহাবী হাবশী বেলাল মদিনা মসজিদে নববীতে যখন আযান দেয়, ওই আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশে মুআল্লাতে পৌঁছে যায়। জোরে বলি বিশ্ব নবীর সাহাবীদের মদিনাবাসীদেরকে আবার সালাত তথা নামাজের জন্য আহ্বান করে আযান দিচ্ছেন মদিনা মসজিদের নববীতে। হাবশী বেলালের আযানের দ্বারা গোটা মদিনার নগরীটা আবার যেন নামাজের জন্য তারা একত্রিত কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। মাত্র ওই তোতলা ভাষী জবানটা তোতলা ভাষায় যখন আযান দিচ্ছিলেন, আহা, মদিনাবাসীদের অন্তরে যেন হৃদয়ে স্পন্দনটাকে যেন স্পর্শ করছে। আল্লাহ নবী সাহাবীর জবান দিয়ে এত সুন্দর মুখনিসৃত মধুর বাণীতে গোটা মদিনা নগরী আন্দোলিত হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله
আল্লাহ নবী সাহাবী হাবশী বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী বিশ্ব নবীর কথাটা নবীর নামটা হাবশী বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন জবান দিয়ে উচ্চারণ করেছে আহারে লক্ষ্য করে দেখা যায় হাবশী বিলাল রাদিয়াল্লাহু আনহু জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে পারে না। আল্লাহ নবী সাহাবীরা দেখে হাবশী বিলাল মদিনা মসজিদে নববীতে আযান দেওয়ার সময় ওই জায়গাতে সেন্স আউট হয়ে গেল।